আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। আমি যে অঙ্কের সমাধান করছি সেই অঙ্কটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ অনুশীলনী 3.3-এর এসএসসি 2024 ব্যাচের যারা আছে এদের জন্য। আমরা 16 নম্বর অঙ্কের এর আগে 1 থেকে 15 নম্বর অঙ্কের সমাধান করা হয়েছে। এখন 16 নম্বর অঙ্কটি আমরা আসছি। এ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখানে দেখেন, এখানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ প্লাস এক্স প্লাস এ। এখানে কি কমন যায়? এটার ভেতরে যায় কমন যায় হচ্ছে এ এক্স কমন যায়, থাকে কি এক্স থাকে। এখান থেকে কমন যদি যায়, যেখানে দুইটা এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে, এখান থেকে একটা এক্স নিয়ে নিয়েছে, আর বাদ বাকি থাকে একটা এক্স। এখন থাকে এখান থেকে থাকে হচ্ছে এ থাকে, এখানে এ স্কোয়ার এক্স আছে, এ একটা এ চলে গেছে, একটা এ আছে, একটা এক্স চলে গেছে, তাহলে জন্য এখানে আর এক্স নাই। এখানে কি ওয়ান কমন যায়, যেহেতু এর ভিতরে কোনো মিল নেই, এক্স প্লাস এ। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে এক্স প্লাস এ কমন যায়, তাহলে বাদ বাকি অংশটা যেটা থাকে এ এক্স প্লাস 1। আমাদের এইটাই উত্তর। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 17 নম্বর অঙ্কটি। 17 নম্বর অঙ্কটি আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22a স্কোয়ার প্লাস 2a প্লাস 14। এখানে যদি এমন থাকে যে এইটা হচ্ছে দুইটা রাশি আছে, স্কোয়ার আছে, এটাই আছে, আমরা যদি এটা যদি মনে হয় এটা যদি এক্স হতো কত সুন্দর হতো না? এটা যদি এক্স হতো তাহলে কেমন হতো? 3x স্কোয়ার প্লাস মাইনাস 22x প্লাস। এটা একটি কী করা যায়? এটা একটি মানে মিডল টার্ম অংশ করা যায়। এই জন্য আমরা এখানে কি করব, যে এইটা আমরা ধরে নেব কি এই এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু এক্স ধরে নিব আমরা। আচ্ছা, ধরি এ স্কোয়ার প্লাস 2a ইন্টু এক্স প্রদত্ত রাশিটা কি হবে? 3x স্কোয়ার, যেহেতু এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 20x। এখন আমরা যে মানে মিডল টার্মের প্রথম শর্তটা ছিল হচ্ছে এখানে যা পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ার এখানে থাকবে, তাহলে এটা শর্ত মেনে চলছে। যেহেতু শর্ত মেনে চলছে, তার মানে এখন কি করব, এটার সাথে এটা গুণ করব, 40 ইন্টু 3 120। এখন এই 120কে দুইটি ভাগে বিভক্ত করতে হবে। 120কে দুইটি ভাগে বিভক্ত করতে হবে। এই দুইটি ভাগে বিভক্ত করতে হবে এমনভাবে, এই 120কে দুইটি ভাগে বিভক্ত করতে হবে, এবং এমনভাবে বিভক্ত করতে হবে যেন তাদের যোগ, কারণ কি এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, দুটি সংখ্যার যোগ করে যেন 22 হয়। আচ্ছা, 12 আর হচ্ছে 10 যদি গুণ করি 120 হয়, আর এদের যোগ হলো হচ্ছে 22 হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা যদি এখানে কি যোগ করে মেলাতে হবে, তার মানে কি দুইটি পদেরই এখানে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে দুইটিরই মাইনাস করব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমি একটা সিরিজ করেছি যে কতভাবে মিডল টার্ম সম্ভব, সেই সিরিজটা দেখে আসবে। সেই সিরিজটাতে 6টি কোয়ালিটির মিডল টার্ম দেওয়া আছে। 6টিতেই তোমাদের টোটাল মিডল টার্মের সমস্যার সমাধান ওখানে মিলে যাবে। ওখানেই সমস্যাগুলো অবশ্যই সলভ করে আসবে। যদি ছোটোখাটো সমস্যা থেকে থাকে ওখানে দেখে আসবে। তাহলে 3x স্কোয়ার 12x 10x 14, এখান থেকে কি কমন যায়? 3x কমন যায়, তাহলে x 4x 12। এখানে কি 10 কমন যায়, 10 কমন গেলে x মাইনাস 4। এর ভেতর থেকে কি কমন যায়? x মাইনাস 4 কমন যায়, বাদ বাকি অংশটা হচ্ছে 3x। এখন যেহেতু আমরা কি ধরে নিছি আমরা ধরে নিছি x ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2a, এই জন্য আমরা কি করব, এখানে মান বসিয়ে দিব। x এর মান কি a স্কোয়ার প্লাস
2a minus 4a স্কোয়ার প্লাস 2a minus 10, এইটাই উত্তর। আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করেছি। এখন আমরা 18 নম্বর অঙ্কতে চলে যাই। আমাদের 18 নম্বর অঙ্কটি হচ্ছে 18 নম্বর অঙ্কটি হচ্ছে a plus 1 a minus 1 x স্কোয়ার a স্কোয়ার xy a plus 1 into y স্কোয়ার। সেম আমরা 17 নম্বরে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এইটা ধরে নিয়েছিলাম, এবং 18 নম্বরের সমস্যা হচ্ছে আমার এই অংশটা। আমার যে অংশটা সমস্যা হবে সেই অংশটা ধরে নিব, ধরি মানে অঙ্ক করতে যে অংশটা সমস্যা হবে a minus 1 equal to p a plus 1 equal to q। এখন আমার এখানে একটা সমস্যা হচ্ছে a স্কোয়ার, এই জন্য কি করব, এই দুটাকে গুণ করব, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। তাহলে গুণ করলে কি হবে, a minus 1 a plus 1, এটা p, এটা p আর q। তাহলে হয় হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 pq। আমার দরকার হচ্ছে এর মান, এই জন্য a স্কোয়ার রেখে দিব আর বাদ বাকি এই সাইডে পাঠিয়ে দিব। আমি a স্কোয়ারের মান পেয়ে গেছি। এখন আমি প্রদত্ত রাশিটি হবে কি সেটা লিখি। প্রদত্ত রাশিটি কি আমি লিখি, এটা হচ্ছে কি ধরেছিলাম, এটা ধরেছি p, তাহলে x স্কোয়ার। এখন এর মানটা এই যে a স্কোয়ারের মান এখানে, তাহলে a স্কোয়ারের মান হচ্ছে pq প্লাস 1 xy প্লাস qy স্কোয়ার। এখন আমি কি করি, এটা গুণ করে দিই, ax স্কোয়ার pqxy xy qy স্কোয়ার। এই ভিতরে কমন যায় কি, px কমন যায়, বাদ বাকি থাকে হচ্ছে x প্লাস qy। এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে y কমন যায়, x প্লাস qy। এই দুটোর মধ্যে কি কমন যায়, হচ্ছে x py কমন যায়, x py কমন যায়, আর বাদ বাকি থাকে হচ্ছে px আর y। এখন আমাদের যেহেতু আমরা ধরে নিয়েছি p আর q এর মান, মানে q আর p এর মান, আমরা এটা বসিয়ে দিব। q আর p এর মানটা কি ধরেছিলাম, p আর q এর মানটা কি ধরেছিলাম আমরা ধরেছিলাম হচ্ছে a minus 1 equal to p ধরেছিলাম, a plus 1 equal to q ধরেছিলাম। তাহলে আমরা মান বসাই, আমরা এই থেন থেকে মানটা বসাবো, সেটা হচ্ছে x প্লাস q এর মানটা হচ্ছে a plus 1 equal to y, আর p এর মানটা ধরেছিলাম a minus 1 x plus y। এটা হচ্ছে x plus ay plus y, ax minus x plus y, এটাই অ্যান্সার। আমরা 18 নম্বর অঙ্কটি শেষ করলাম। এখন 19 নম্বর অঙ্কতে আসি। এখন 19 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 19 নম্বর অঙ্কটি হচ্ছে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি একটা সূত্রের মতো। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্রের মতো। সেটা হচ্ছে a কিউব প্লাস
3ab প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রে অনুকরণে ফেলার চেষ্টা করব, দেখি কত দূর কি হয়। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এখন এখানে 3-র সাথে তো অন্য কিছু নেই, এই জন্য 1 প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বাদ বাকি থাকে 1। কিসের জন্য এই 1 থাকছে সেটা আমরা দেখি। এই লাইনটাতে কি করছি, এটা x এর x কিউব, এটা 3x স্কোয়ার, এটা 3x, এটা 1 আর প্লাস 1। তার মানে আমরা যদি এইটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা সমান এই লাইনটা। এই জন্য আমরা কি করছি, এখানে 1 কম হচ্ছে, প্লাস 1 কম হচ্ছে, এই জন্য আমরা 1টা ওখানে বসিয়ে দিচ্ছি, যদি বুঝতে পারো। এই জন্য এটা লেখা, এই জন্য মুছিয়ে দিলাম। তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস 1 হোল কিউব প্লাস 1। এখন 1কে কি করা যায়, হোল কিউব তৈরি করা যায়। এটা তাহলে a আর এটা b যদি আমরা বিবেচনা করি, a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে লিখব, x প্লাস 1 প্লাস 1 a স্কোয়ার ab স্কোয়ার, তাহলে x প্লাস 2, এখানে সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা গুণ করে দেওয়া যায় x, যেহেতু মাইনাস আছে, মাইনাস x মাইনাস 1 প্লাস 1। এটা হচ্ছে x প্লাস 2, এখানে থাকে x স্কোয়ার প্লাস 2x আছে আর মাইনাস x আছে, তাহলে শুধুমাত্র x হবে। এটা প্লাস 1 আছে, এখানে প্লাস 1 মাইনাস 1 আছে, কেটে যাবে আর একটা 1 থাকে, এটাই অ্যান্সার। আমরা 19 নম্বর অঙ্কেরও সমাধান করে ফেললাম। এখন আমরা 20 নম্বর অঙ্কে আসি। আমাদের 20 নম্বর অঙ্কটা কি সেটা দেখি। আচ্ছা, 20 নম্বর অঙ্কটি হচ্ছে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। আমাদের এখানে একটা অঙ্কটি আছে, সেই অঙ্কটিও সেম a কিউব a মাইনাস b হোল কিউবের সূত্রের আলোকে ফেলার চেষ্টা করব, কারণ এখানে আছে হচ্ছে a কিউব প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা সেই সূত্রের আলোকে ফেলার চেষ্টা করব। আমাদের হচ্ছে 20 নম্বর অঙ্কটি, 20 নম্বর অঙ্কটি সেম, দেখি আল্লাহ ভরসা। আচ্ছা, মাইনাস 9, আচ্ছা, a কিউব মাইনাস 3a স্কোয়ার, এখন এখানে 6 আছে, তাহলে কত গুণ করলে 6 হবে, 2 প্লাস 3a b স্কোয়ার, 2 দুগুণে 4, 3 4 12 মিলে গেছে। এখন তাহলে এখানে কি হবে, বি কিউব কি হবে, এখানে বি কিউব হবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। তাহলে মানে বি কিউব মানে কি, এখানে 2 যেহেতু ব্যবহার করছি তাহলে 2 এর কিউব। আচ্ছা, এখন 2 এর কিউব দিয়েছি, এখন 2 এর কিউবটা এখানে কি হবে, 2 এর কিউব করলে কত হয়, 2 এর যদি কিউব করা যায় এটা 8 হয়, আমার আছে 9, তাহলে আর একটা 9 এক্সট্রা আছে, এই জন্য মাইনাস 1, মানে একটা 1 মানে দরকার, এই জন্য আমার কি ওখানে মাইনাস 1 ব্যবহার করেছি। তাহলে এই সূত্রটা কি, a মাইনাস বি হোল কিউব মাইনাস 1, a মাইনাস বি হোল কিউব a মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1 থেকে মাইনাস 1কে এটা 1কে কি করা যায়, কিউব করা যায়, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি হবে, আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম, a কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হবে হচ্ছে a মাইনাস বি
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এই সূত্রের আলোকে এটা সাজাবো, যেহেতু এটা এ, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস 2 প্লাস 1। a মাইনাস 3 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। এই লাইনটি হচ্ছে a মাইনাস 3 a স্কোয়ার, এটা 3a প্লাস 1 না প্লাস 3, এটাই অ্যান্সার। আমরা আজ 20 নম্বর অঙ্কের সমাধান কিন্তু করেছি। কালকে আমরা 21 নম্বর থেকে সমাধান করব। আপনাকে ধন্যবাদ যে আমাদের ভিডিওটি দেখার জন্য। যেহেতু আমি বেসিক থেকে শেখাচ্ছি, সেহেতু অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখবে, আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।